কারণ তারা হয়তো আগ্রহ পাননি, সেই কারণে আসেননি। কিন্তু যারা এখানে এসেছেন, ভগবত বাক্য, ভগবানের কথা শ্রবণ করবেন, নিশ্চয়ই তাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে বলেই আপনারা এখানে আসতে পেরেছেন। তো তাদের জন্য আমি আবার নমস্কার জানাই। আপনাদের পরিপূর্ণ, আপনাদের ভগবানের প্রতি আপনাদের যে ভক্তি এবং ভগবানের আপনাদের প্রতি কৃপা আছে বলেই আপনারা এখানে আজকে শ্রবণ করতে, ভগবত কথা শ্রবণ করতে আসতে পেরেছেন। আমার বলার মতো সুমধুর কণ্ঠ নেই, না আমার কাব্য শৈলী আছে, না আমার পাণ্ডিত্য আছে, কোনো কিছুই নেই। পরমেশ্বরের কৃপাতে এবং শ্রী গুরুর চরণে উপবিষ্ট হয়ে আমি তারই কৃপা এবং তারই শিক্ষায় যতটুকু জানতে পেরেছি আপনাদের সামনে তাই নিবেদন করতে আমি এসেছি। আমার সেই কোকিল কণ্ঠ নেই, যে কণ্ঠ নিয়ে আপনাদেরকে আমি আহ্বান করব, ভগবানের বক্তব্য শোনো, ভগবান কি বলেছে তা শোনো। আমার সেই বুদ্ধি নেই, যে বুদ্ধি দ্বারা আপনাদেরকে বলবো যে আমি যা বুঝছি শ্রী ভগবানের কৃপাতে তোমরাও তা করো বা আপনারাও তা করুন। কিন্তু আমি এটুকু বলতে পারি, ভগবান বলেছেন, এটুকু আমার বলার সামর্থ্য আছে। কেন? সামর্থ্যটা কে দিল? আচ্ছা, আমরা এর আগে নিজেদেরকে সনাতন ধর্ম বা এই সম্পর্কে অনেক কথা শুনেছি যে আমরা সনাতন ধর্মাবলম্বী। তো ধর্ম নিয়ে আজকে যখন আলোচনা করব, আজকে এটা একটা ধর্ম সভা। ধর্মটা কি? এখানে যারা স্কুল কলেজ পাশ করে চলে এসেছেন, আমরা সবাই জানি ছোটবেলা থেকে আমরা একটা মুখস্থ সংজ্ঞা পড়ি, কি? যা ধারণ করা হয় তাই ধর্ম। ছোটবেলা থেকে আমরা সবাই পড়েছি, কিন্তু কি ধারণ করতে হবে সেটা কি আমরা কেউ জানি? আমরা চিন্তা করি একটা পশু, আর আমরা নিজেদেরকে কি বলছি? মানুষ। একটা পশু এবং মানুষের মধ্যে মিল কোন কোন জায়গাতে? একটা পশু জন্মগ্রহণ করে, মানুষও জন্মগ্রহণ করে। পশু আহার বিহার করে, মানুষও আহার বিহার করে। পশু ঘুমায়, মানুষও ঘুমায়। পশু প্রজনন করে, মানুষও প্রজনন করে। দিন শেষে পশুও মারা যায়, মানুষও মারা যায়। তাহলে এই যে আমরা যে মানুষ, আমরাও তো এক প্রকার পশু, দুই পা যুক্ত পশু। তাহলে কেন আমরা মানুষ? আমাদেরকে মানুষ বলা হচ্ছে কেন? কারণ মানুষ বা মনুষ্য শব্দটা এসেছে মননশীল। আমরা চিন্তা করতে পারি, আমরা বুদ্ধি দিয়ে কাজ করতে পারি, এই জন্য আমাদের কি বলা হয়? মানুষ। আমাদের বয়সী, আমাদের থেকে একটু বড় কিংবা ছোট, অনেকের মধ্যে আমরা দেখি একটা প্রবণতা আছে, আমরা নিজেদেরকে সনাতন ধর্মাবলম্বী বলতে চাই না। আমরা কি বলি? আমরা মানব ধর্মের অনুসারী। সনাতন ধর্ম কি মানব ধর্ম না? আমরা যে বলছি মানব, এই মানব শব্দটা কোথা থেকে এসেছে? এই সনাতন ধর্মই আমাদেরকে মানব শব্দটা দিয়েছে। তাহলে যেই সনাতন ধর্মের আমরা অনুসারী, যেই সনাতন ধর্মের অনুসারী বলে আমরা নিজেদেরকে মানুষ বলতে পারছি, মানব বলতে পারছি, তাহলে সেই ধর্মের পরিচয় আমরা কেন দিতে চাই না? কারণ দুইটা। শ্রদ্ধেয় যারা রয়েছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা প্রতিদিন অনেক কীর্তন শুনি, সবকিছু শুনি, সেই বিষয়ে কাজ করার বা তা বলার যোগ্যতা আমার নাই। কিন্তু যেটুকু আমি বলতে পারি, আমি এটুকু বলতে পারি, যদি আমি এখানে 10টা মিনিট কথা বলি, এই 10টা মিনিট যদি আপনি এখানে শোনেন, তবে এই 10টা মিনিট যদি নিজের মনে শোনেন, যদি কান দিয়ে শোনা পড়ে সেটা ধারণ করেন, আপনার জীবন পাল্টে যাবে। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে এই যে আমরা নিজেদেরকে বলছি যে আমরা নিজেদের সনাতন ধর্মাবলম্বী বলতে লজ্জা পাই কেন? প্রথম কথা, একটা কারণ হতে পারে আমরা যে সনাতন ধর্মাবলম্বী, আমরা জানি না আমার ধর্মে কি আছে, এই কারণে আমি পরিচয় দিতে লজ্জা পাই, কারণ আমি তো জানি না আমার ধর্মে কি আছে, আমি জানি না। এই কারণে আমি মানুষকে বলতে পারি না, কারণ মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি যে সনাতনী, তোমার ধর্মে কি আছে, আমরা কিছু বলতে পারি না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। আমরা বলি সবাই ভালো। আর আরেকটা কারণ হতে পারে কি, আমরা যা জানি হয়তো সেটা ভুল জানি, এই কারণে নিজেরা লজ্জা পাই। সনাতন ধর্ম সম্পর্কে অনেকে অনেক কথা বলে। আপনি আপনার বন্ধু বান্ধব এখানে যতজন আছেন, আমি বলে দিতে পারি শতকরা 90% মানুষ তার নিজের কর্মক্ষেত্রে হোক, নিজের শিক্ষা প্রতিষ্ঠানে হোক, নিজের আশেপাশের প্রতিবেশী হোক,
বন্ধু বান্ধব হোক, কোথাও না কোথাও নিজের ধর্ম সম্পর্কে একটা না একটা খোঁচা খেয়েছেন। আছেন কিনা? কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি, আমরা দেখতে চাই, কারণ তাদের নিয়ে আমরা আগাবো এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, সমস্ত ছেলেরাই হচ্ছে তাহলে মানে এই প্রশ্নের সম্মুখীন হন, মাতাজিরা কেউ হচ্ছেন প্রশ্নের সম্মুখীন হন না? মাতাজিদের মধ্যে কেউ কোনোদিন প্রশ্ন এরকম শোনেন নাই? যারা শুনেছেন হাত তুলুন। আচ্ছা, যাক, অনেকেই শুনেছেন, দূর দূরান্ত থেকে মাতাজিরা বলছেন যে তারা শুনেছেন। তার মানে কি, আমাদেরকে এই যে আমরা অন্যদের কাছ থেকে শুনি, ছোট মনে হয় নিজেদেরকে, এই জন্য আমরা নিজেদেরকে সনাতন ধর্মাবলম্বী বলতে লজ্জা পাই। আচ্ছা, ধর্মের কথা বললাম, ধর্মের 10টা লক্ষণ আছে। কি কি লক্ষণ? ধৃতি সমাগমস্তেয়ং শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীরবিজ্ঞা সত্যম ক্রোধ দশকাম ধর্ম লক্ষণম। কোন স্মৃতিতে বলা। ধৃতি মানে কি? ধৈর্য। আমাদের জীবনে প্রতিনিয়ত অনেক বাধা বিপত্তি আসে, সেই সময় ধৈর্য ধারণ করা। ক্ষমা করা। ক্ষমা কাকে করব? একটা সাপ আমাকে কামড়াতে এলো, তাকে ক্ষমা করে দিব না। ক্ষমা বলতে বোঝাচ্ছে যে কিনা আমাকে অজ্ঞতাবশত, জানে না, অবোধ আমাকে কষ্ট দিয়েছে, তাকে আমি ক্ষমা করব। দম। দম মানে কি? দমন করা। নিজের যে কামনা বাসনা, খারাপ, অন্যের খারাপ করতে চাওয়া, অন্যকে দেখে হিংসা করা, সেটা হচ্ছে কি? তার যে প্রবৃত্তি, সেটাকে দমন করা। অস্তেয়ম। অস্তেয়ম মানে চুরি না করা। কিন্তু আসলে কি চুরি না করা শব্দটা কি এত, ধর্মের বৈশিষ্ট্য কি এত অল্প? না। চুরি বলতে কি বোঝায়? যা কিনা আমার নিজের অধিকারে নাই। কেউ তার ভাইয়ের সম্পত্তি নিয়ে নিল জাল কাগজপত্র তৈরি করে, এটাও চুরি। আবার কেউ ঘুষ দিয়ে কোন একটা চাকরি নিল, অথচ সেই চাকরিটা পাওয়ার কথা ছিল কি আরেকজনের, সেটাও চুরি। আবার আপনি খুবই সৎ মানুষ, টেবিলের উপর দিয়ে কোনো কিছু নেন না, টেবিলের নিচ দিয়ে ঠিকই হচ্ছে টাকা পয়সা নেন, সেটাও চুরি। কারণ কি? তার উপর আপনার অধিকার নাই। অস্তেয়ম শব্দ, ধর্ম অনেক বড়, আমরা ধর্মকে অনেক ছোট ভাবি। ধর্ম ধারণ করা, জীবনে ধারণ করা। আমি আজকে ঘুম থেকে উঠার পর থেকে এই যে ঘুমানোর আগ পর্যন্ত, এমনকি ঘুমানোর পরেও আমি যে স্বপ্ন দেখব, সেটাও কিন্তু আমার ধর্মের প্রভাবে চলবে। স্বপ্ন আমরা ভালো মন্দ দেখি না, কারণ আজকে মাঝরাতে ঘুম ভেঙে যায় কেন? কারণ ওই যে আমি সারাদিন যা চিন্তা করেছি, কিংবা যে জিনিসগুলো আমার মনের মধ্যে গেঁথে আছে, সেগুলি আমি স্বপ্নে দেখি। এই জন্য ধর্ম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আছে। এই গেল অস্তেয়ম বা চুরি না করা। চুরি না করা মানে কি? অপরের যেই দ্রব্য বা যেই জিনিস আমার নিজের না, সেই জিনিসটা আমি নিজের কাছে নিয়ে নিচ্ছি। শৌচ। শৌচ মানে শুচিতা। শুচিতা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শরীরের বাইরে, আর একটা কি? শরীরের ভেতরে। শরীরের বাইরে তো আপনি সাবান দিয়ে গলাগলি করলে পরে আপনার শরীর পরিষ্কার হয়ে গেল, কিন্তু মনের কালিমা, মনের কালি দূর করবেন কিভাবে? শরীরের ময়লা যায়, মনের ময়লা কি সহজে যায়? যায় না। তাহলে শরীরের ডিটারজেন্ট আছে, মনের ডিটারজেন্ট কই? মনের ডিটারজেন্ট হচ্ছে সত্য। আমরা এরপরেই জানবো সত্য মানে কি। শুধু সত্য কথা বলা না, সত্য মানে নিজের মনে যা চিন্তা করব, সেই কাজ সেটাই মুখে বলবো এবং সেটাই কাজে করে দেখাবো, এটা হচ্ছে সত্য। কায় মনোবাক্যে, নিজের মনে যেটা চিন্তা করব, নিজের মুখেও সেটা বলবো, নিজের কাজেও সেটা করে দেখাবো। অক্রোধ, রাগ না করা। রাগ বিষয়ে আমাদের সমাজে অনেক ভুল ভ্রান্তি ধারণা আছে। অনেকে ভাবে আমার উপর একজন অত্যাচার করছে, আমি তাকে প্রতিরোধ করছি না, তাকে যে আমি একটা দেখাবো যে আমার শক্তি, আমি সেটা দেখাই না। কেন বলি? সাধু মানুষের রাগ করা মানায় না। আসলে তো তা না। বৈদিক শাস্ত্রে ক্রোধ এবং এই যে সাত্ত্বিক ক্রোধ বলে একটা বিষয় আছে। সাত্ত্বিক ক্রোধ কি? মন্নু শব্দটা হচ্ছে সংস্কৃতে বলে মন্নু। এই মন্নু শব্দটা কি একটু বুঝিয়ে বলি। মন্নু শব্দটা হচ্ছে, আমরা যারা হচ্ছে ঘরে আপনার চোর আসলো, চোর আসার পরবর্তীতে আপনি চোরকে ধরলেন, চোর ধরার পরে কি বলবেন? বাবাজি অনেক কষ্ট করে হচ্ছে দরজা কেটে ঢুকছে, একটু বসো। নাকি তাকে ধরে উত্তম মধ্যম দিবেন? দিবেন কিনা? কেউ কি আছে এই জায়গাতে না চোরকে হচ্ছে লালন পালন করবেন? অবশ্যই করবেন না। তাহলে এই যে চোরকে যে দণ্ড দেওয়ার জন্য আপনার যে কঠোরতা,
আপনার মনের যে বল, মনের যে শক্তি, আমাদের যেরকম পুলিশ থাকে, পুলিশ কি করে, চোর কিংবা ডাকাত আসলে পরে তাদেরকে পেটায় না, তাহলে তাদের এখানে একটা কি দরকার, দণ্ড বা উগ্রতা দরকার হয় না, এটাকে বলা হয় মন্যু। রাগ এবং মন্যু দুটো কিন্তু এক না। ধীর বিদ্যা, এরপর হচ্ছে বিদ্যা। বিদ্যা মানে কি? বিদ্যা বলতে আমরা কি বুঝি? আমরা তো স্বাভাবিকভাবে মনে করি পড়াশোনা। আসলে কি বিদ্যা তাই না? বিদ্যা শব্দটার অর্থ হচ্ছে যেই বস্তু যেমন সেই বস্তুকে তেমন জানাটাই হচ্ছে বিদ্যা। যেরকম এটা একটা মোবাইল, এটা একটা বই। বিদ্যা হচ্ছে মোবাইলকে মোবাইল হিসেবে জানা আর বইকে বই হিসেবে জানা। শাস্ত্রে বলা হয় তত্ত্বজ্ঞানের কথা। তত্ত্বজ্ঞান মানে কি? আমি যখন বুঝতে পারবো যে কোনটা ঈশ্বর আর কোনটা ঈশ্বর না, কোনটা ভগবান কোনটা ভগবান না, কে গুরু না, এই যে তত্ত্বজ্ঞান, অর্থাৎ যে যেমন তাকে তেমন ভাবে জানতে পারবো, সেটাকে বলা হচ্ছে বিদ্যা। এরপরে রইল ধী। ধী মানে কি? আমি যা কিছু করি, জীবনে যা কিছু ধারণ করেছি, তা নিজের মধ্যে মনে রাখার যে ক্ষমতা, তাকে বলা হচ্ছে ধী। তাহলে এই যে আমরা যতগুলো বলছি সব মিলে ধৃতি সমাদম অস্তেয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ। আর ইন্দ্রিয় নিগ্রহ কি? ওই যে দম পড়ার সময় বললাম আমাদের ইন্দ্রিয় কয়টা? পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তাহলে কয়টা হলো? শুনতে পাইনি, কয়টা? 10টা। তাহলে এই যে অর্থাৎ আমি কিভাবে করে 10টা একটা আরেকটার সাথে সম্পর্ক? কেউ যখন দেখলো চুরি করবে, সে কি করে? আগে চোখ দিয়ে দেখে, তারপরে হাত দিয়ে ধরে টান দেয়। তাহলে এই যে জ্ঞানেন্দ্রিয় দেখছে বা জানতে পারছে, এরপরে সে কি করছে? কর্মেন্দ্র দিয়ে কাজ করছে। এভাবে করেই কিন্তু আমাদের যে ইন্দ্রিয়গুলো, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, মানে যা দ্বারা আমি জ্ঞান লাভ করি আর যা দ্বারা আমি কাজ করি, এই 10টা একটা আরেকটার সাথে সম্পর্ক আছে। এই 10টাকে কি করতে হবে? নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। আজকে যত ভক্তবৃন্দ এসেছেন সবাই রথযাত্রা উপলক্ষে এসেছেন, এসেছেন কিনা? কঠোপনিষদে বলা হয়েছে আত্মানাম রথিনাম বৃদ্ধি, অর্থাৎ এই যে আমাদের যে দেহ, এই দেহটাকে কি বলা হচ্ছে? রথ। আর এই রথের রথী মানে আপনি যদি রথ, অনেকে রথ দেখেছেন, টিভিতে দেখেছেন, কিংবা আমি যদি চিন্তা করি একটা গাড়ির কথা, ধরলাম আমার এই দেহটা হচ্ছে একটা গাড়ি। এই দেহের মধ্যে যে জীবাত্মা, এই দেহ তো আমি না, এই দেহের ভেতরে যে আমি আছি, সে হচ্ছে কি? সেই রথের রথী বা যাত্রী। আর সেই রথকে চালিয়ে নিয়ে যাচ্ছে সারথী, ড্রাইভার। সে ড্রাইভারকে, ড্রাইভার হচ্ছে আমার বুদ্ধি বা মন। আর সেই যে রথ, রথের ঘোড়া, রথটাকে তো চলতে হবে, বা আপনার রথে আপনার গাড়ির যে ইঞ্জিন চালিয়ে নিয়ে যাচ্ছে সেকে বা যে ঘোড়াটা, সেটা হচ্ছে আমার ইন্দ্রিয়, আমার এই যে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যেগুলো বললাম। তাহলে যে কিনা নিজের মন ও বুদ্ধি দ্বারা নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই যে রথী, সেই যে জীবাত্মা, সেই যে ভক্ত, সেই ভক্তই তার এই দেহ নিয়ে ভগবৎ কৃপা লাভ করতে পারে। এই ভগবৎ কৃপা লাভের জন্যই আমরা আজকে সকলে একত্রিত হয়েছি। শুধু ভক্তবৃন্দ, জীবনকে চালাতে হবে, জীবন ছেড়ে দেওয়ার জন্য না, কিন্তু সেই জীবন কিভাবে চালাবো তা বলে দিয়েছেন ভগবান। কোথায়? আমরা সকলের বাড়িতে গীতা আছে। কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা যিনি ছিলেন তিনি বলেছেন, সেই সূত্র ধরে যদি বলি, সবার বাড়িতে গীতা আছে, লাল শাড়িতে মোড়ানো। গীতা আমাদের কি করবে? গীতা হচ্ছে আমাদের আত্মার খাদ্য, আমাদের নিজেদেরকে পরিপুষ্ট করবে, আমাদেরকে পুষ্ট করবে। আমরা কি করি? গীতাটাকে মোড়াই। একটা প্রত্যেক বছর একটা লাল শালু কিনি, এই যে গীতা, গীতাকে দিলাম মোড়ানো। আর কি পারি? প্রতিদিন একটা করে ফুল আর হচ্ছে কি জল, প্রতিদিন একটা ফুল, জল, তুলসী পাতা। নিজের উন্নতির খবর নাই, গীতা মোটা হইতেছে। এই হচ্ছে আমাদের গীতা। কিন্তু ভগবান যুদ্ধের প্রাক্কালে অর্জুনকে কি এই জন্য গীতা দিয়েছেন? ভগবান তো অর্জুনের কানে কানে বলতেই পারতেন, হ্যাঁ অর্জুন শোনো, তোমাকে কিছু গোপন পরামর্শ দিই। তিনি কি তা বলেছেন? না, তিনি তা বলেননি। কেন? কারণ ভগবান অর্জুনকে সামনে রেখে
সমগ্র মানব জাতির জন্য যে গীতা জ্ঞান দান করেছেন, সেই গীতা জ্ঞানী হচ্ছে কি আমার জীবনের জন্য এই যে সর্বশেষ যে একটা নির্দেশনার মতো যে তুমি জীবনে কি করবে কি করবে না। শ্রীমদ ভাগবত গীতায় কয়টা অধ্যায়? 18টা। শুনতে পাইনি, ওই পিছনে কি মাতাজিরা কি জানেন না? বলেন 18 অধ্যায়। আর শ্লোক কয়টা? 700। যেই কারণে গীতাকে কি বলে? সপ্ত সতী বলে। সপ্ত সতী, সপ্ত শত যাতে আছে, স্ত্রীলিঙ্গে সপ্ত সতী। তাহলে এই যে শ্রীমদ ভগবত গীতা 700 শ্লোকী শ্রীমদ ভগবত গীতা, তার 16তম অধ্যায়ে ভগবান কি বলছেন? 16তম অধ্যায়ে আপনাদেরকে শোনাই, 23 এবং 24 নম্বর শ্লোক। বাসায় যাবেন, গীতা খুলে আবার পড়বেন। ভগবান কি বলছেন 23 এবং 24 নম্বর শ্লোকে? 16 নম্বর অধ্যায়ের 23 এবং 24। আমার যারা ছোট ভাই বোন, বড় যারা দাদা দিদি আছেন, বড় জ্যেষ্ঠ যারা কাকু জ্যাঠা যারা আছেন, সবাইকে অনুরোধ করবো দরকারে লিখে নিবেন, মনে রাখবেন আমি যা বলি। দেখবেন যে একজন আসলো, এসে খালি বলে গেল, আসলে কি সত্য কথা বললো, নাকি ভগবান যে কথাগুলি বলেছে সেটাই আমাদের কাছে আবার দিয়ে গেল। ভগবান কি বলছেন সেখানে? ভগবান অর্জুনকে উপদেশ দিতে দিতে একদম 16 অধ্যায় শেষে চলে এসেছেন, আর 2 অধ্যায় বাকি। অর্জুনের মনে অনেক সন্দেহ ছিল। অর্জুন তো বিশাল বড় ভক্ত, আমরাও তো নিজেদের অনেক বড় ভক্ত মনে করি, আমরা ভাবি ভক্ত আমরা অনেক বড়। গীতায় 7ম অধ্যায়ে 4 প্রকার ভক্তের কথা আছে। কয় প্রকার? 4 প্রকার। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত। আর্ত ভক্ত কারা? নিজেদের জীবন থেকে উদাহরণ দেই। এখানে পরীক্ষার্থী বা পড়াশোনা করেন কতজন আছে? হাত তুলুন। পড়াশোনা করেন মানে এখন পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, এরকম কজন আছেন? হাত দেখতে পাই, দেখি তো। আচ্ছা, অনেকেই আছে। এখন পরীক্ষার হলে যখন যান, প্রশ্ন যখন পারেন না, এমন আমি জানি এমন কেউ ব্যক্তি বাকি নাই বলেন ভগবান আজকের মতো পার করায় দেন, বলেন কিনা? এরা হচ্ছে আত্মভক্ত। মানে কি? বিপদে পড়ে ভগবানকে ডাকে। আর অর্থাৎ ভক্ত কারা? মন্দিরে গেলাম, যজ্ঞে গেলাম, ভগবানকে গিয়ে ভগবানের সামনে গেলাম, ভগবানকে লাভ করার চিন্তা নেই। ভগবান কালকে একটা ব্যবসার একটা চুক্তি আছে, কোন মতে যদি হচ্ছে টেন্ডারটা পাওয়া যায়, তোমার মন্দিরে 100 টাকা। মানে ভগবানকে ঘুষ দিয়ে কাজ করা। মানে কি? অর্থার্থী, নিজের অর্থের কি চাই, লাভ করতে চাই। তাহলে কি গেল? আর্ত গেল, অর্থার্থী গেল। জিজ্ঞাসু, এই এরা হচ্ছে বুদ্ধিমান। এরা দেখলো সারা জীবন ভগবানকে বিপদে আপদে ডাকি, বিপদে আপদে ডাকার কি দরকার? বিপদে আপদে না ডেকে এক কাজ করি, ভগবানকে যদি সবসময়ের জন্য আমার সাথে রাখতে চাই, কেমন হয় ব্যাপারটা? আপনার ধরেন মোবাইল, আপনার মোবাইলে একজন ব্যক্তিকে আপনি একটা নির্দিষ্ট সময় মানে হচ্ছে কল দেন, সেই ব্যক্তিকে তখন আপনি মানে একটা নির্দিষ্ট টাইম আছে, তখন আপনি তাকে সাহায্য চাইলে পান। এখন যদি এমন হয় সেই ব্যক্তি সবসময় আপনার সাথে আছে, সুবিধা কিনা? এখন আপনি চিন্তা করলেন, তাহলে এই যে আমি যার উপাসনা করি বা যে যে ভগবান বলি, এই ভগবান আসলে কেমন? আমরা তো আমাদের ভগবান মহাপুরুষ কাউকেই জানি না। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আমরা সমাজে রঙ্গ তামাশা করি। এই জন্য বলে কৃষ্ণ কেমন? যার মন যেমন। কৃষ্ণ কেমন? যার মন যেমন, আয়নার মতো। ভগবান আয়নার মতো। আপনি যেভাবে আপনি আয়নার সামনে ময়লা জামা কাপড় পরে যাবেন, আপনি আয়নার সামনে নিজেকে গেলে ওই ময়লা জামা কাপড়ই দেখতে পাবেন। আয়নার সামনে আপনি কি করবেন? স্নান করে চুল টুল আছে সুন্দর মতো সেজে গুজে যাবেন, আয়না আপনাকে তাই দেখাবে। আবার একটা কাচের কথা চিন্তা করুন, স্বচ্ছ কাচ। কাচকে, কাচের কিন্তু কোনো রং নেই। এই কাচকে আপনি এই যে নীল কালারের সামনে ধরবেন, নীল রঙের সামনে ওই কাচটা কি দেখাবে? নীল রং। লাল রঙের সামনে দেখাবেন, দেখাবে কি? লাল রং। ভগবানের প্রতি আমরা যেরকম মন মানসিকতা নিয়ে থাকবো, আমাদের কাছে ভগবানকে তেমনই মনে হবে। আকাশের বৃষ্টিতে যখন মেঘ থেকে যখন বৃষ্টি হয়, এই বৃষ্টি কি ভাগ ভাগ করে নেয় যে আমি এই জমিতে হচ্ছে বৃষ্টি জল পড়বে, এই জমিতে পড়বে না? বৃষ্টির কি কার সাথে চুক্তি আছে? নাই। কিন্তু একই বৃষ্টির জলে কোথাও হয় আম গাছ আর কোথাও হয় কি কাঁটা গাছ। অর্থাৎ একই ভগবান সবার জন্য, কিন্তু আমরা যেমন করব ভগবানের কাছে কি
আমরা তেমন ফলই পাবো। এই জন্য ভগবান আমাদেরকে এই যে কথাটা বলছিলাম, শ্রীমদ্ ভগবদ গীতার 16তম অধ্যায়, তিনি কি বলছেন? শাস্ত্রবিধি পরিত্যাগ করে যে ইচ্ছা মতো কাজ করছে সে কি করে? আমাকে লাভ করতে পারে না। কেন? কারণ আমরা তো বলতেই পারি আমি ভগবানের বড় ভক্ত। আমরা তো জানি স্কুলে যখন স্যার বা কারো যদি এলাকার যদি কোনো মানুষের যদি আমরা খুব প্রিয় হই, তখন আমরা কি করতে পারি? আমরা অনেক আইন কানুন ছাড় দেই, সে আমার কোনো অনেক কিছু আছে। ভগবান কি আসলে তা করেন না? ভগবান কি বলছেন? ইয়া শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত, যে শাস্ত্রবিধি ত্যাগ করে বর্ততে করে কি করে? কামকারত, নিজের ইচ্ছা মতো কাজ করে। না সা সিদ্ধিম বাপ্নোতি না সুখম না পরাগতি, সে না সিদ্ধি লাভ করে না সুখ লাভ করে, আর পরাগতি ভগবানকে লাভ করার তো কোনো কথাই নাই। তাহলে কি করতে হবে? ভগবানকে জানার জন্য কি করতে হবে? শাস্ত্র জানতে হবে। সেই তাহলে আমরা যে কি করব না করব সেটা প্রমাণ কি হবে? তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিত, সেই শাস্ত্র জানতে হবে। সেই শাস্ত্র জেনে তোমার কি করা উচিত, কার্য এবং অকার্য দুইটাকে জানতে হবে, কার্য এবং অকার্য। এবং জ্ঞাত্বা শাস্ত্র বিধান উত্তম কর্ম কর্তুম ইহার্হসি, সেই শাস্ত্র বিধান জেনে তুমি কর্ম করো। ভগবান তো বলতেই পারতেন, হে অর্জুন তুমি আমার বিশাল বড় ভক্ত, তোমার কোনো নিয়ম কানুনের দরকার নাই, তুমি একমাত্র শুধুমাত্র আমারে ভক্তি করবা, তোমার উদ্ধার আমি করে দেব, শাস্ত্র বিধি মানার কোনো দরকার নাই। বলতে পারতেন কিনা? ভগবান কিন্তু তা বলেন নাই। একটা আপনাদের খুব সুন্দর একটা হচ্ছে শ্লোক শোনাই। শ্লোকটা প্রচলিত, প্রামাণিক নাকি অপ্রামাণিক সেটা পরের বিষয়। সেটা হচ্ছে আমরা বাধুল স্মৃতি নামে একটা স্মৃতি রয়েছে, সেটা হচ্ছে 192 নাম্বার শ্লোক। শ্রুতি স্মৃতি মামৈব আজ্ঞা, শ্রুতি এবং স্মৃতি আমার আজ্ঞা, এবং ব্যস্ত মূল্যঙ্ঘ বর্ততে, যে কিনা আমার এই যে হচ্ছে আজ্ঞা, আমার যে আদেশ সেটাকে যে উল্লঙ্ঘন করে, সে কি? আজ্ঞা ছেদি মমদ্রোহী, সে আমার আজ্ঞা ছেদ করার জন্য, আমার আজ্ঞা না মানার জন্য আমার কি দ্রোহী। তারপর কি বলা হচ্ছে? সে মদ ভক্ত অপি না বৈষ্ণব, সে যত বড়ই আমার ভক্ত হোক সে কি না বৈষ্ণব না। তাহলে কি করতে হবে? ভগবানকে মানলে, আমার প্রিয় ব্যক্তি যারা থাকে আমি কি তার কথা শুনি না? তাহলে আমাদের সবার প্রিয় ব্যক্তিকে পরমেশ্বর, তাহলে তার কথা আমাদের শুনতে হবে নাকি হবে না? অবশ্যই হবে। এই বিষয়ে একটা ছোট্ট একটা এখানে একটা প্রাসঙ্গিক একটা গল্প বলি। এটা গল্পই, ইতিহাসে না, এরকম একটা গল্প। আমরা তো সবাই জানি রামায়ণে লক্ষ্মণ শ্রীরামচন্দ্রের সাথে এবং মাতা সীতার সাথে বনবাসে গেলেন। বনবাসে যাওয়ার পরে তার রাতে পাহারা দিবেন তিনি। যখন তার দাদা শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীপুরুষোত্তম রামচন্দ্র তিনি কি করবেন? ঘুমাবেন, তখন তিনি পাহারা দেবেন। তো তিনি পাহারা দিতে বসলেন, তাহার শুধু ঘুম পায়। এমন তো একটা, এত ঘুম পাচ্ছে কি করা যায়? একবার ঘুম পেল, মুখে জল দিলেন। আমি আবারও বলছি এটা গল্প, গল্পটা থেকে কেন বলছি এটা একটু পরে বুঝতে পারবেন, 1 মিনিটও লাগবে না। তার শুধু ঘুম পায়। এখন ঘুম যখন পাচ্ছে তখন তিনি বললেন, নিদ্রা দেবী তুমি দেখতে পাচ্ছ আমি আমার দাদার সেবা করতে আসলাম, আর তুমি এমনই ব্যাককল, তুমি এখন আমার দাদার সেবার সময় তুমি বাধা হয়ে দাঁড়াচ্ছ। তখন নিদ্রা দেবী বললেন, তাহলে আমি কি করব আমাকে বলে দাও। তখন নিদ্রা দেবীকে লক্ষ্মণ বললেন, ঠিক আছে এক কাজ করো, তোমার আমার চোখে আসার দরকার নাই, যখন কোনো ধর্মসভায় ধর্ম কথা হবে যারা ধর্ম কথা শোনে না তাদের চোখে যায় বসে। তো এখানে কার কার নিদ্রা দেবী চোখে আসছে? কারো চোখে কি আসছে? আমরা সেই নিদ্রা দেবীকে চোখে আসতে দেব না, এটাই বলতে যাচ্ছিলাম। এই জন্য বললাম যে একটু শুনতে হবে, গল্পই একটু শোনার জন্য।
তাহলে এই যে আমরা ধর্মের কথা বলছিলাম, ধর্মের 10টা লক্ষণের কথা বলছিলাম, আপনি ভেবে দেখুন তো, আমাদেরকে নিজেদেরকে মানুষ বলার জন্য, মানব ধর্মের অনুসারী বলার জন্য এই সনাতন ধর্ম ব্যতীত এই 10টা লক্ষণ, এই 10টা লক্ষণের জন্য কি কোনো আপনার বিশেষ পোশাক, বিশেষ কোনো বলা যেতে পারে পরিচ্ছদ, বা আমরা যদি বলি বিশেষ কোনো দীক্ষা বা গুণ, এগুলি কি কোনো দরকার পড়ছে? পড়ছে না কিন্তু। তাহলে একমাত্র সনাতন ধর্মই কি মানব ধর্ম। অতএব আমাদের গর্ব সহকারে বলতে হবে যে আমরা সনাতন ধর্মাবলম্বী। বলবেন কিনা সবাই? বলবো আমরা সবাই। শব্দটা জোরে হবে, এখন হবে না, আরো পরে আসছে। এখন আমার যারা বক্তব্য, এই বক্তব্য অনেকে শুনছেন বা অনেকে এই বিষয়টা আরেকটা গল্প বলবো। গল্প কেন বলছি? শাস্ত্রোক্ত ভাবে গল্প। এক রাজা, তিনি কি করলেন? 2টা মূর্তি বানালেন এবং 2টা মূর্তি সম্পূর্ণ সোনার। এখন সোনার মূর্তি বানানোর পরে তিনি সবাইকে বললেন, এই যে সোনার মূর্তি আমি এখানে মাটিতে গেঁথে রাখলাম, এই সোনার মূর্তিকে কেউ তুলতে পারবে না, কেউ সেটাকে টোকা দিতে পারবে না। হ্যাঁ, পরীক্ষা করতে পারবে, আমাকে বলতে হবে যে কোনটার দাম কম, কোনটার দাম বেশি। এটুকু আমি বলে দিতে পারি, দুটোই কিন্তু সোনার মূর্তি। সবাই আসে, একজন একজন করে লোক আসে, আসার পরবর্তীতে বসে, বসার পরবর্তীতে চিন্তা করে আসলে কি করব, এদিকে ওদিকে ঘুরে দেখে সোনার মূর্তিতে কোনো পার্থক্য পায় না। একদিন এক যোগী আসলো, এক সাধু আসার পরে সে বসলো। বসার পরে মহারাজ বলল, মহারাজ আমি এটা দেখতে চাই। মহারাজ বললেন, ঠিক আছে আপনি দেখুন। উনি অনেকক্ষণ ধরে 2টো মূর্তি দেখলেন। দেখার পরে করলেন কি, একটা কাঠি আছে না, ছোট কাঠি, আমরা ঝাড়ু দেই, অনেকে শলা বলি, শলা চেনেন সবাই, চিকন টাইপের হয় শলা। তিনি একটা মূর্তির কান দিয়ে সেই শলাটাকে হচ্ছে প্রবেশ করালেন। দেখলেন ওই কান দিয়ে শলাটা প্রবেশ করানোর পরবর্তীতে শলাটা বের হচ্ছে না। আর আরেকটা মূর্তির কান দিয়ে ঢুকালেন, দেখলেন কি শলাটা ওখান দিয়ে বের হয়ে চলে গেল। তখন তিনি মহারাজকে বলেন, মহারাজ এই যে 2টো মূর্তি, যার কান দিয়ে এই যে শলা, এই যে কাঠি, এটা বের হয়ে গিয়েছে, তার দাম 6 কোটি টাকা। আর যার কান দিয়ে বের হয় নাই, তার দাম কত? 600 কোটি টাকা। মহারাজ বললেন, কিভাবে? বললেন, কারণ সে তার মধ্যে কি একটার ভেতরে ফাঁপা, বাইরের দিকটা সোনার কিন্তু ভিতরের দিকে কিছু নাই। আর আরেকজনের কি, বাইরেরও সোনা ভিতরেও সোনা। ঠিক একই রকম ভাবে আমরা সবাই মানুষ, কিন্তু আজকের এই অনুষ্ঠানে যারা এই যে ভগবত বাণী শ্রবণ করে নিজের মনে ধারণ করব, তারাই হবো সেই 600 কোটি টাকার মানুষ। আমরা কি সেই মানুষ হতে চাই? চাই কিনা? কারা চাই না? আচ্ছা, চাই না বলতে অনেকে হাত তুলছে। সেই কাজটা করতে হবে। ধর্মের কথাতে ছিলাম, 2টো অপ্রাসঙ্গিক কিংবা প্রাসঙ্গিক গল্প বললাম। আপনারা কি মন খারাপ করেছেন? কেউ কারো কি বিরক্ত লাগছে? না। কেন বলছি? অনেকগুলো উদাহরণ থাকে যখন হচ্ছে মানুষের মনে গল্পের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে ঢোকে। শুধু গল্প করলে তো হবে না, তার মধ্যে কিছু শিক্ষা থাকতে হবে। তো এই যে নিজেদেরকে সনাতন ধর্মাবলম্বী বলছি, তাহলে আমরা নিজেদের গায়ে যে সনাতন ধর্মাবলম্বী, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ভগবত আজ্ঞা আমাদেরকে মেনে চলতে হবে, সেটাও আমরা শুনলাম। এখন আমাদের যে জীবন যাপন করব, সেই জীবন যাপনের জন্য আমাদের তো নিশ্চয়ই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমার একটা শিডিউল থাকা দরকার। এখানে কতজন সকালবেলা উঠে নিজের পিতামাতাকে প্রণাম করেন? কেউ কি আছেন? ও একজন দাদা সৌভাগ্যবান আছেন, তিনি করেন। আরেকজন পেলান, আর কেউ? একজন দাদা আছেন, পিতামাতাকে প্রণাম করেন। ও একজন আছে। আচ্ছা, এটা কেন জিজ্ঞাসা করলাম জানেন? কারণ দেখতে চাচ্ছি আমাদের মধ্যে সংস্কার কত। আমার পূর্ববর্তী যিনি বক্তা ছিলেন, তিনি বলে গেলেন যে আমাদের সংস্কার কয়টা? 16টা। এখন 16টা সংস্কার শুরু হয় কি দিয়ে? গর্ভাধান দিয়ে। গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন। সীমন্তোন্নয়ন বলতে আমরা এলাকায় যেটাকে বলি সাত ভক্ষণ। আপনাদের এদিকে কি সাত ভক্ষণের প্রচলন আছে? সাত দেওয়া হয়, সাত দেওয়া হয়। এটা শাস্ত্রীয় নাম হচ্ছে সীমন্তোন্নয়ন। তো এই যে হচ্ছে সংস্কার, এই সংস্কার আমাদের জীবনে
ধর্মীয় সংস্কার আমরা অনেকে পালন করি, অনেকে করি না। আপনি একটা শহরে গেলেন, আপনি ধরা যাক নিজে ধূমপান করেন না। এবার হচ্ছে আমরা এতক্ষণ মাতাজিদের নিয়ে কথা বলছি, এবার ছেলেদের দিকে আসি। এতক্ষণ ওনারা বলবেন সারাদিন আমাদের নিয়ে বললেন, আমাদের নিয়ে তো কিছুই বলেন না। আপনি ধরা যাক ধূমপান করেন না, আপনি এই সৈয়দপুর শহরে চাকরি বাকরি করেন, আপনার বন্ধু বান্ধব পরিবেশ সেখানে কি নাই, কোনো ধূমপাই নাই, আশেপাশে কোনো চোর ছাচর নাই। আপনার ধরা যাক এক জায়গা থেকে বদলি হয়ে গেল, কিংবা আপনি ব্যবসা করতে অন্য জায়গাতে চলে গেলেন। আপনি সেই জায়গাতে গিয়ে কি করবেন? নিজের জন্য একটা বাসা খুঁজবেন, খুঁজবেন কিনা? বাসা খোঁজার সময় কি দেখবেন? যে এই যে বাসা, এই বাসার আশেপাশে পরিবেশ ভালো কিনা, কিংবা এই বাসার মধ্যে কোনো ধূমপাই থাকে কিনা দেখবেন কিনা। যদি ওই বাসা কোনো খারাপ এলাকায় হয়, আপনার বাসাতে বা যেই রুম নেবেন তার আশেপাশে যদি ধূমপাই থাকে, মাদক সেবী থাকে, আপনি কি সেই বাসা নেবেন? নেবেন না। ঠিক একই রকম ভাবে আমরা জানি আমাদের সবার মধ্যে জীবাত্মা আছে। তাহলে জীবাত্মা কখন হচ্ছে? যখন গর্ভে ভ্রূণ আকারে আসে। কি আকারে আসে? ভ্রূণ আকারে, শিশু ছোট হবে তখন। তাহলে ওই ভ্রূণ তৈরির সময় জীবাত্মা কি করছে? ভ্রমণ করছে, অন্য কোনো দেহ ত্যাগ করে আবার সে নতুন দেহ ধারণ করছে। তাহলে সেই জীবাত্মাও এমন তার পিতামাতাই খুঁজবে যে পিতামাতা কি ভালো, যার পিতামাতা কি করে না কোনো খারাপ কাজ বা কোনো খারাপ ধর্মকর্ম করে। একটা জীবাত্মা ধরা যাক আমি এই জন্মে মারা গেলাম, আমার সাথে কি কি যাবে? আমি এই যে আজকে টাকা পয়সা উপার্জন করি, সব কি আমার সাথে যাবে? আমার টাকা পয়সা, আত্মীয় স্বজন, কোনো কিছু আমার সাথে যাবে? কিছুই যাবে না, সব কিছু রেখে যাবেন আপনি। কিন্তু যাবে কি দুইটা জিনিস, এক আপনার কর্মফল, আর দুই দ্বিতীয় কি, দ্বিতীয়ত হচ্ছে আপনার সংস্কার। তাহলে এই দুটো জায়গায় যাওয়ার সময় আপনি যখন সাথে নিয়ে যাচ্ছেন, আপনি পরবর্তী এমন মানুষজনই খুঁজবেন। মাতাজিরা এবং পিছনে ভাতা যারা রয়েছেন তারা একটু বসুন, একটু শ্রবণ করুন। তাহলে আপনার জন্ম, আপনার বিবাহ সংস্কার, আপনার যে সংস্কার যেগুলো রয়েছে, আপনি যদি যথাযথভাবে না করেন, আপনার কি হবে? আপনি কিন্তু সুসন্তানও সেভাবে লাভ করতে পারবেন না। কারণ আপনার গর্ভে বা আপনার পরিবারে যে সন্তান আসবে, সেই সন্তানও কি সমর্থা মামা একটু আর একটু আধা ঘন্টা দেন না সময়। সেই মামা একটু সমর্থা, আমরা প্রসাদটা আর আধা ঘন্টা দেন, আধা ঘন্টা পরে তো বক্তব্যটা শেষে করে দিতাম। না না, আমরা এটা তো ঠিক হলো না। সমস্যা নাই, আমরা আর আধা ঘন্টা সময় দিতেন। এই সমর্থা, না এগুলো ভালো না, মামা আধা ঘন্টা সময় দেন না। এগুলো ভালো না। ওরাই তো এগুলো অনুষ্ঠান শুনে রাখছে। এই কি রে, আমাদের বৈদিক শাস্ত্রে নায়মাত্মা প্রবচনান লব্ধ, অর্থাৎ পরমাত্মাকে কি করা যায় না। যে লেকচার দিচ্ছি আমি, এই লেকচার দিয়ে কি ভগবানকে আমি লাভ করব না। আবার কি বলহীনতা লব্ধ, যার শক্তি নাই তার দ্বারাও কি